জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতীও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে জাহান্নাম থেকে বের হবে, তখন আল্লাহ আজ্জা ওয়াজাল বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ আজ্জা ওয়াজাল বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো ভর্তি দেখলাম। তখন আল্লাহ আজ্জা ওয়াজাল বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত, অথবা তোমার জন্য পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল। তখন সে বলবে, হে প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো, অথবা আমার সাথে হাসি মজাক করছো? অথচ তুমি বাদশাহ, হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না। বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি। এ জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার 2টি হুরি স্ত্রী তার নিকট এসে বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন। তখন সে বলবে, আমাকে যা দেয়া হয়েছে তা অন্য কাউকে দেয়া হয়নি। মুসলিম। বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবে। অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশাধিকার দেয়া হবে। সে কি আনন্দের দিন, যেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চিরসুখময় বেহেশতের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কত কষ্ট ভোগা ও দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছবে তখন ফেরেশতাগণ তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন। মহান আল্লাহ বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। এই জান্নাত হল সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস, কথা ও কর্ম শুদ্ধ ছিল, যাদের অন্তর ছিল নির্মল, কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ। তবে বেহেশতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের ওপর স্থাপিত পুল আছে, সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে। পুল পার হওয়ার আগে মুমিনদের আফসোসের দেনা পাওনার প্রতিশোধ দেয়া নেয়ার ব্যবস্থা করা হবে। জান্নাত প্রবেশের জন্য আমাদের শেষ নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন। অতঃপর মুমিনগণ উঠে দাঁড়াবে, এমনকি জান্নাতও তাদের নিকটবর্তী করে দেয়া হবে, যার কারণে তাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে। সুতরাং তারা আদম আলাইহিস সালামের নিকট আসবে, অতঃপর বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন। তিনি বলবেন, তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার ভুলই তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে? সুতরাং আমি এর যোগ্য নই। তোমরা আমার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি এর উপযুক্ত নই। আমি আল্লাহর খলিল ছিলাম বটে, কিন্তু এত উচ্চ মর্যাদার অধিকারী নই। অতএব তোমরা মূসা আলাইহিস সালামের নিকট যাও, যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন। ফলে তারা মূসার নিকট যাবে, কিন্তু তিনি বলবেন, আমি এর যোগ্য নই। তোমরা আল্লাহর কালেমা ও তার রূহ ঈসার নিকট যাও। কিন্তু ঈসাও বলবেন, আমি এর উপযুক্ত নই। অতঃপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসবে। সুতরাং তিনি দাঁড়াবেন, অতঃপর তাকে দরজা খোলার অনুমতি দেয়া হবে আর আমানত ও আত্মীয়তার বন্ধনকে ছেড়ে দেয়া হবে। সুতরাং উভয়ে পুলসিরাতের দুদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবে। অতঃপর তোমাদের প্রথম দল বিদ্যুৎ গতিতে অতি দ্রুত বেগে পুল পার হয়ে যাবে। আমি আবু হুরায়রা বললাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। বিদ্যুতের মতো গতিতে পার হওয়ার অর্থ কি? তিনি বললেন, তোমরা কি দেখনি যে বিদ্যুৎ কিভাবে চোখের পলকে যায় আসে? অতঃপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে। অতঃপর পরবর্তী দল
পাখির মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে তাদেরকে নিজ নিজ আমল পার করবে। আর তোমাদের নবী পুলসিরাতের ওপর দাঁড়িয়ে থাকবেন, তিনি বলবেন, হে প্রভু, বাঁচাও বাঁচাও। শেষ পর্যন্ত তাদের আমলসমূহ অক্ষম হয়ে পড়বে। এমনকি কোনো ব্যক্তি পাছা ছেঁচড়াতে ছেঁচড়াতে পুলসিরাত পার হবে, আর সিরাতের দুই পাশে আকড়া ঝুলে থাকবে, যাকে ধরার জন্য আদিষ্ট তাকে ধরে নেবে। অতঃপর কিছু লোক জখম হলেও বেঁচে যাবে, আর কিছু লোককে মুখ থুবড়ে জাহান্নামে ফেলা হবে। সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ আছে, নিশ্চয় জাহান্নামের গভীরতা ৭০ বছরের দূরত্বের পথ। মুসলিম। জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতসমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তারই উম্মত। এ হল মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব। তিনি আরও বলেন, আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলবো। দারোয়ান ফেরেশতা বলবেন, কে আপনি? আমি বলবো, মুহাম্মদ। দারোয়ান বলবেন, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারো জন্য দরজা না খুলি। তিনি আরও বলবেন, আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি, আখেরাতে সর্বপ্রথম কিয়ামতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এ উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হল মুহাজিরিনের। সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। যে দলের ঈমান হবে সর্বোচ্চ শিখরে, তাকওয়া ও পরহেজগারি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে। অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে। তারা জান্নাতে পেশাব করবে না, পায়খানা করবে না, থুথু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ, তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ। তারা সকলেই একটি মানব কাঠামো আদিপিতা আদমের আকৃতিতে হবে, যাদের উচ্চতা হবে ৬০ হাত পর্যন্ত। বুখারী মুসলিম। অন্য এক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে সকল উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় ৩ থেকে ৭ জন অনুসারী লোক রয়েছে, কোন নবীর সাথে ১ অথবা ২ জন লোক রয়েছে, কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই। ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মূসা ও তার উম্মতের জামাত। কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান। অতঃপর তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম। আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন ৭০,০০০ লোক যারা বিনা হিসাব ও আযাবে বেহেশতে প্রবেশ করবে। এ কথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন। এদিকে লোকেরা ওই বেহেশতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল, যারা বিনা হিসাব ও আযাবে বেহেশতে প্রবেশ করবে। কেউ কেউ বলল, সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। কিছু লোক বলল, বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি। আরও অনেকে অনেক কিছু বলল। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট বের হয়ে এসে বললেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন, ওরা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। এ কথা শুনে উক্কাশা ইবনে মিহসান উঠে দাঁড়ালেন এবং বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, উক্কাশা এ ব্যাপারে তোমার অগ্রগামন করেছে। বুখারী মুসলিম। শুধু ৭০,০০০ই নয়, বরং ওই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে
আরও ৭০,০০০ করে অর্থাৎ ৪৯ লক্ষ মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে। অন্য বর্ণনা মতে ওই ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তির সাথে আরও ৭০,০০০ করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়ার ৪৯০ কোটি মানুষ বিনা হিসাব ও আযাবে জান্নাতে প্রবেশ লাভ করবে। বরং প্রথমোক্ত বর্ণনা অনুসারে মহান আল্লাহর ৩ অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাব ও আযাবে জান্নাতে প্রবেশের অধিকার দেয়া হবে, আর তার সংখ্যা কেবল তিনিই জানেন। সম্ভবত এই অগ্রগামীদের কথাই মহান আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত, তারা থাকবে সুখময় জান্নাতসমূহে, বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে। ধনীদের তুলনায় গরিবরা আগে জান্নাতে যাবে। যেহেতু গরিবদের হিসাব কম, তাদের জাকাত নেই, হজ নেই, মালের কোনো হিসাব নিকাশ নেই, তাই তারা নির্ঝঞ্ঝটে ধনীদের আগেই জান্নাতে চলে যাবে। কিন্তু কতদিন আগে? এক বর্ণনা অনুসারে ৪০ বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনশালীদের চেয়ে ৪০ বছর পূর্বে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। অন্য এক বর্ণনা মতে ৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব মুমিনরা ধনীদের ৫০০ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। আসলে ধনী ও গরিবদের অবস্থা ভেদে সময়ের এই পার্থক্য হবে। সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে ৫০০ বছর। আর যে গরিব সবশেষে জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে ৪০ বছর। আর আল্লাহই ভালো জানেন। গুনাহগার মুমিনদের জান্নাতে প্রবেশ। যে গুনাহগার মুমিনরা তাওবা না করে মারা যাবে এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, আল্লাহর ইচ্ছায় তারা জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে। তাদেরকে সরাসরি জাহান্নামে দেয়া হবে, অথবা পুলসিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছল কেটে জাহান্নামে পতিত হবে। কেউ সুপারিশের ফলে, কেউ মহান আল্লাহর দয়ায়, আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাওহীদের ফজিলতে জান্নাতে স্থান লাভ করবে। কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে। বুখারী। মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদিপিতা আদম আলাইহিসসালাম ও মাতা হাওয়াকে জান্নাতেই রাখা হয়েছিল। মহান আল্লাহ বলেন, আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রী সহ বেহেশতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে। আর বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আল্লাহর অবাধ্য হয়ে গেলেন। ফলে তার শাস্তিস্বরূপ উভয়কে সেই সুখময় জান্নাত থেকে দুঃখময় এই মাটির ধরাধামে নামিয়ে দেয়া হল। মহান আল্লাহ বলেন, আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল, আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি। স্মরণ করো, যখন আমি ফেরেশতাগণকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিশ ব্যতীত সকলেই সিজদা করল, সে অমান্য করল। অতঃপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয়, দিলে তোমরা কষ্ট পাবে। তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্নও হবে না, সেখানে পিপাসার্ত হবে না এবং রৌদ্র ক্লিষ্টও হবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা? অতঃপর তারা তা হতে ভক্ষণ করল। তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল। আদম তার প্রতিপালকের অবাধ্য হল, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, সুতরাং তিনি তার তওবা কবুল করলেন ও তাকে পথ নির্দেশ করলেন। তিনি বললেন, তোমরা একে অপরের শত্রুরূপে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও। পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎ পথের নির্দেশ এলে যে আমার পথ নির্দেশ অনুসরণ করবে সে বিপথগামী হবে না এবং দুঃখ কষ্টও পাবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন। এছাড়া শহীদগণ কিয়ামত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন। মাসরুক হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি,
যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, শোনো, আমরাও এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরে বলেছিলেন, তাদের আত্মসমূহ সবুজ পক্ষীকুলের দেহ মধ্যে অবস্থান করবে। ওই পক্ষীকুলের অবস্থান ক্ষেত্র হল আল্লাহর আরশে ঝুলন্ত দীপাবলি। তারা বেহেশতে যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে, অতঃপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে। একদা তাদের প্রতিপালক তাদের প্রতি দৃষ্টি ফিরিয়ে বললেন, তোমরা কি আরও কিছু কামনা করো? তারা বলল, আমরা আর কি কামনা করব? আমরা তো বেহেশতে যেখানে খুশি সেখানে বিচরণ করে বেড়াচ্ছি। আল্লাহ অনুরূপভাবে তাদেরকে 3 বার প্রশ্ন করলেন। অতঃপর যখন তারা দেখল যে কিছু না চাইলে তাদেরকে ছাড়াই হবে না, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা কামনা এই করি যে আপনি আমাদের আত্মসমূহকে আমাদের নিজ নিজ দেহে ফিরিয়ে দিন, যাতে আমরা আপনার রাহে দ্বিতীয়বার নিহত হয়ে আসতে পারি। অতঃপর আল্লাহ যখন দেখবেন যে তাদের আর কোনো প্রয়োজন, কামনা বা স্বাদ নেই, তখন তাদেরকে স্ব-অবস্থায় ছেড়ে দেওয়া হবে। দুনিয়া ধ্বংস হয়ে পরকালের জীবন শুরু হলে সে জীবন হবে অনন্তকালের। অন্তহীন হবে জান্নাত, অন্তহীন হবে জান্নাতীরা। না জান্নাত ধ্বংস হবে আর না জান্নাতীরা বৃদ্ধ ও মরণাপন্ন হবে, বরং তারা চিরতরের জন্য ইচ্ছা সুখে সেখানে বসবাস করবে। মহান আল্লাহ বলেন, ইহকালে প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না, আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউসের উদ্যান, সেথায় তারা স্থায়ী হবে। এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না। নিশ্চয় এটি আমার দেয়া রুজি, যার কোনো শেষ নেই। সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার বিবরণ এইরূপ, ওর পাদদেশে নদী প্রবাহিত, ওর ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। যারা সাবধানী এটা তাদের পরিণাম, আর অবিশ্বাসীদের পরিণাম হল জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরসুখে থাকবে, সে কোনো কষ্ট পাবে না, তার পরিচ্ছদ পুরাতন হবে না এবং তার যৌবনও শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না, তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না, তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না, তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। এছাড়া হাদিসে এসেছে যে মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে জবেহ করা হবে এবং বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। প্রকাশ থাকে যে অতএব যারা দুর্ভাগ্যবান তারা তো হবে দোজখে, তাতে তাদের চিৎকার ও আর্তনাদ হতে থাকবে। তারা অনন্তকাল সেখানে থাকবে, যতকাল আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয়। নিশ্চয় তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তা সম্পাদনে সুনিপুণ। পক্ষান্তরে যারা সৌভাগ্যবান তারা থাকবে বেহেশতে, সেখানে তারা অনন্তকাল থাকবে, যতকাল আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয়। এ হবে অফুরন্ত অনুদান। এই আয়াতসমূহ দ্বারা কিছু মানুষ এই বিভ্রান্তির শিকার হয়েছে যে জাহান্নামের আযাব কাফেরদের জন্য চিরস্থায়ী নয়, বরং সাময়িক, অর্থাৎ ততদিন থাকবে যতদিন আকাশ ও পৃথিবী থাকবে, তারপর শেষ হয়ে যাবে। কিন্তু এই কথা ঠিক নয়, কারণ এখানে মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ কথাটি আরববাসীদের দৈনন্দিন কথাবার্তা ও পরিভাষা অনুযায়ী অবতীর্ণ হয়েছে। আরববাসীদের অভ্যাস ছিল যে যখন তারা কোনো বস্তুর চিরস্থায়িত্ব প্রমাণ করার উদ্দেশ্য হতো তখন তারা বলতো, হাজা দাউমুস সামাওয়াতি ওয়াল আরদ, এই বস্তু আকাশ ও পৃথিবীর মতো চিরস্থায়ী। সেই পরিভাষাকে কোরআনে বর্ণনা করা হয়েছে, যার অর্থ কাফের ও মুশরিকরা চিরকালব্যাপী জাহান্নামে থাকবে, যা কোরআন বিভিন্ন স্থানে খালিদিনা ফিহা শব্দ দ্বারা বর্ণনা করেছে। আর দ্বিতীয় এক অর্থ এও করা হয়েছে যে আকাশ ও পৃথিবী থেকে উদ্দেশ্য হল জিনিস, শ্রেণী, অর্থাৎ ইহলৌকিক আকাশ ও পৃথিবী, যা ধ্বংস হয়ে যাবে, কিন্তু এছাড়া পরলৌকিক আকাশ ও পৃথিবী পৃথক হবে। যেমন কোরআনে তার পরিষ্কার বর্ণনা এসেছে, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীয়, আর পরলৌকিক উক্ত আকাশ ও পৃথিবী জান্নাত ও জাহান্নামের মতো চিরস্থায়ী হবে। এই আয়াত সেই পরলৌকিক আকাশ ও পৃথিবীর কথা বলা হয়েছে, ইহলৌকিক আকাশ পৃথিবীর কথা নয়।
যা ধ্বংস হয়ে যাবে। এই উভয় অর্থের যে কোনো অর্থ নেওয়া হলে আয়াতের উদ্দেশ্য পরিস্ফুটিত হয়ে যাবে এবং উপস্থাপিত সমস্যা দূর হয়ে যাবে। ইমাম শাওকানি রহমতুল্লাহি আলাইহির আরও কয়েকটি অর্থ বর্ণনা করেছেন, যা জ্ঞানীরা দেখতে পারেন। আয়াতে উল্লেখিত ব্যতিক্রমের কয়েকটি অর্থ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে সবথেকে সঠিক অর্থ এই যে, উক্ত ব্যতিক্রম ও তাওহিদবাদী মুমিন পাপীদের জন্য এই অর্থ অনুযায়ী এর পূর্ব আয়াত দুর্ভাগ্যবান শব্দটি ব্যাপক ধরতে হবে, অর্থাৎ কাফের ও পাপী মুমিন উভয়কে বোঝাবে। আর ইলা মাশা আর রব্বুকা দ্বারা পাপী মুমিনরা ব্যতিক্রম হয়ে যাবে। আর মাশাতে মা হরফটি মিন এর অর্থে ব্যবহার হয়েছে। দ্বিতীয় ব্যতিক্রমটিও পাপী মুমিনদের জন্য, অর্থাৎ অন্য মুমিনদের মতো এই গুনাহগার মুমিনরা প্রথম থেকে শেষ অবধি জান্নাতে থাকবে না, বরং শুরুতে কিছুদিন তাদেরকে জাহান্নামে থাকতে হবে। পরে আল্লাহর ইচ্ছায় আম্বিয়া ও মুমিনদের সুপারিশে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে, যেমন সহিহ হাদিস দ্বারা একথা প্রমাণিত। এমন গয়রে মাকতু এর অর্থ হল গয়রা মাজজুজ, অফুরন্ত অনুদান যা শেষ হওয়ার নয়। এই বাক্য দ্বারা এই কথা পরিষ্কার করা হয়েছে যে যে সকল পাপী মুমিনদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে তারা ক্ষণস্থায়ী নয়, বরং চিরস্থায়ী হবে এবং সকল জান্নাতীগণ আল্লাহ প্রদত্ত অনুদান ও তার নিয়ামত দ্বারা উপকৃত হতে থাকবে, তা কোনো কালে কখনো শেষ হবে না। জান্নাত এক অতুলনীয় শান্তিনিকেতন। জান্নাত মুমিনদের সুখের বাসা, ইচ্ছা সুখের নীড়, চক্ষু শীতলকারী আনন্দালয়, চির স্বাচ্ছন্দ্যের প্রমোদোদ্যান, নয়ন জুড়ানো তার মাটি, মন মাতানো তার সৌরভ, হৃদয় ভোলানো তার সৌন্দর্য। জান্নাতের বিলাস সামগ্রী বর্ণনাতীত, কল্পনাতীত। দুনিয়ার কোনো সামগ্রী তার উদাহরণ ও উপমা হতে পারে না। মানুষ যত উচ্চ মানেরই সুখ সামগ্রী আবিষ্কার করুক না কেন, জান্নাতের সুখ সামগ্রীর সাথে কোনো তুলনাই হবে না। জান্নাতের আলো, সুগন্ধি, অট্টালিকা, নদী নহর, বৃক্ষ, ফল, খাদ্য পানীয়, সুন্দরী স্ত্রী, লেবাস, পোশাক ইত্যাদি সবকিছুই নজিরবিহীন। জান্নাতের বিবরণ দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার অট্টালিকার একটি ইট সোনার, একটি ইট চাঁদির, তার মাঝে সংযোজক হল তীব্র সুগন্ধময় কস্তরী, তার পাথর কাকর হল মণিমুক্তা, তার মাটি হল জাফরান। যে তাতে প্রবেশ করবে সে সুখী হবে এবং কোনো কষ্ট পাবে না, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না। তার লেবাস পোশাক পুরাতন হবে না, তার যৌবন নষ্ট হবে না। মহান আল্লাহ তাআলা বলেছেন, তুমি দেখলে সেখানে দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। এছাড়া মহান আল্লাহ যা গুপ্ত রেখেছেন তা মানুষের কল্পনার বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো, যার অর্থ কেউই জানে না, তার জন্য তার কত কর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। জান্নাতে বিভিন্ন দরজা আছে, যে দরজা দিয়ে মুমিনগণ প্রবেশ করবে এবং প্রবেশ করবে ফেরেশতাগণও। মহান আল্লাহ বলেন, চিরস্থায়ী জান্নাত যার দ্বার উন্মুক্ত থাকবে তাদের জন্য। চিরস্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে। তারা বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি, কতই না ভালো এই পরিণাম। মুমিনগণ যখন জান্নাতের কাছে পৌঁছবে তখন সেই দরজাসমূহ খোলা হবে, ফেরেশতাগণ তাদেরকে অভ্যর্থনা জানাবে। মহান আল্লাহ বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে জান্নাতের দরজাসমূহ প্রত্যেক বছর রমজান মাসে খুলে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিপূর্ণরূপে ওযু করে যে ব্যক্তি এই দোয়া বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজার মধ্যে এমন একটি দরজা আছে যার নাম হলো রাইয়ান। সেখান দিয়ে কেবল রোজাদারগণই কিয়ামতের দিনে প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউ সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? তখন তারা দণ্ডায়মান হবে, ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন দরজাটি বন্ধ করে দেয়া হবে, আর সেখান দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া বস্তু ব্যয় করে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এই দরজাটি উত্তম, এদিকে এসো। সুতরাং যে নামাজীদের দলভুক্ত হবে তাকে নামাজের দরজা থেকে ডাক দেওয়া হবে, আর যে মুজাহিদদের দলভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, যে রোজাদারদের দলভুক্ত হবে তাকে রাইয়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে, আর দাতাকে দানের দরজা থেকে ডাকা হবে। এসব শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার মাতাপিতা আপনার জন্য কুরবান হোক। যাকে ডাকা হবে তার ওই সকল দরজার তো কোনো প্রয়োজন নেই, কেননা মুখ্য উদ্দেশ্য হল কোনোভাবে জান্নাতে প্রবেশ করা। কিন্তু এমন কেউ হবে কি যাকে উক্ত সকল দরজাসমূহ থেকে ডাকা হবে? তিনি বললেন, হ্যাঁ, আর আশা করি তুমি তাদের দলভুক্ত হবে। বুখারী ও মুসলিম। বিনা হিসাবের খাস লোকেরা জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করবে। জান্নাতের দরজার প্রস্থও অনেক। হাদিসে এসেছে, কিয়ামতে সুপারিশের সময় মহান আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও। এই দরজা ছাড়া তারা অন্য সব দরজাতেও সকল মানুষের শরীক। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ আছে তার কসম, জান্নাতের একটি দরজার প্রশস্ততা হচ্ছে মক্কা ও বাহরাইনের হাজারের মধ্যবর্তী দূরত্ব অথবা মক্কা ও সিরিয়ার বুশরার মধ্যবর্তী দূরত্বের সমান। এক বর্ণনায় দরজার দুই বাজুর মধ্যে ব্যবধানের দূরত্ব বলা হয়েছে 40 বছরের পথ। জান্নাত প্রবেশকালে তা ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠবে। আর আল্লাহই ভালো জানেন, কেউ কেউ 8টি জান্নাতের নাম উল্লেখ করলেও আসলে সে নামগুলি সকল জান্নাতেরই গুণবাচক নাম। অবশ্য কোনো কোনো জান্নাতের নাম স্পষ্টত উল্লেখ করা হয়েছে, যার বিবরণ ফিরদাউস। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউসের উদ্যান, সেথায় তারা স্থায়ী হবে, এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না। অবশ্যই বিশ্বাসীগণ সফলকাম হয়েছে যারা তারাই হবে উত্তরাধিকারী। উত্তরাধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা চিরস্থায়ী হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উম্মে রুবাইয়ে বিনতে বারা, যিনি হারেসা ইবনু সুরাকার মা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে হারেসা সম্পর্কে কিছু বলবেন না? সে বদরের দিনে খুন হয়েছিল। যদি সে জান্নাতি হয় তাহলে ধৈর্য ধারণ করব, অন্যথায় তার জন্য মন ভরে অত্যাধিক কান্না করব। তিনি বললেন, হে হারেসার মা, জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকারের জান্নাত আছে, আর তোমার ছেলে সর্বোচ্চ ফিরদাউস জান্নাতে পৌঁছে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই জান্নাতে একটি দরজা রয়েছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন। দুটি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো। সুতরাং তোমরা জান্নাত চাইলে ফিরদাউস চেয়েও, কারণ তা হল জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরিভাগ, আর তার উপরে রয়েছে রহমানের আরশ। আদ মানে চিরস্থায়ী। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, অর্থাৎ ওটা স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, ওর নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত, তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তাই থাকবে। এভাবেই আল্লাহ সাবধানীদেরকে পুরস্কৃত করেন। তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত, সেথায় তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল। তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, যেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। সেই স্থায়ী জান্নাত যার প্রতিশ্রুতি পরম দয়াময় নিজ দাসদেরকে আদৃশ্যভাবে দিয়েছেন, নিশ্চয় তার প্রতিশ্রুত বিষয় অবশ্যম্ভী। এছাড়া আরও বহু আয়াতে জান্নাতের কথা উল্লেখিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আদন জান্নাত দর্শন করেছেন। বুখারী। তিনি বলেছেন, দুটি জান্নাত চাঁদির, তার পাত্র ও সবকিছু চাঁদির। দুটি জান্নাত সোনার, তার পাত্র ও সবকিছু সোনার। আদন জান্নাতে জান্নাতি লোকদের দিদার ও তাদের প্রতিপালকের মাঝে কেবল তার চেহারার উপর
গৌরবের চাদর থাকবে। খুলদ খুলদ মানেও চিরস্থায়ী। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, ওদেরকে জিজ্ঞাসা করো, এটিই শ্রেয় না স্থায়ী বেহেশত যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে সাবধানীদেরকে। এটিই তো তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থল। সাহাবী ইবনে মাসউদ দোয়ায় বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট অটল ঈমান চাই, অফুরন্ত নিয়ামত চাই এবং আদন জান্নাতের সবার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ চাই। নাইম নাইম মানে সম্পদশালী, সুখময়। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখের উদ্যানরাজি। আল্লাহ ভীরুদের জন্য তাদের প্রতিপালকের নিকট অবশ্যই ভোগ বিলাসপূর্ণ জান্নাত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জান্নাত চেয়ে দোয়া করে বলেছিলেন, আমাকে সুখকর নাইম জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। মাওয়া মাওয়া মানে ঠিকানা। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া। দারুসসালাম দারুসসালাম মানে শান্তিনিকেতন। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলয় এবং তারা যা করত তার কারণে তিনি হবেন তাদের অভিভাবক। আল্লাহ মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। দারুল মুকামাহ দারুল মুকামাহ মানে স্থায়ী। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন, সেখানে আমাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না এবং স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি। রাইয়ান রাইয়ান মানে তৃষ্ণাহীন। তৃষ্ণা ও পিপাসায় যারা কষ্ট পেয়েছে তাদেরকে এই জান্নাত দেয়া হবে। এই জান্নাত সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন ওই দ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউই ওই দ্বার দিয়ে প্রবেশ করবে না। রোজাদারগণ প্রবিষ্ট হয়ে গেলে দ্বার রুদ্ধ করা হবে, ফলে সে দ্বার দিয়ে আর কেউ প্রবেশ করবে না। আদ-দারুল আখিরাহ আদ-দারুল আখিরা মানে পরকালের আবাস। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, আর পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক বই আর কিছুই নয়, এবং যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই শ্রেয়। তোমরা কি তা অনুধাবন করো না? এ পরলোকের আবাস যা আমি নির্ধারিত করি তাদেরই জন্য, যারা এ পৃথিবীতে উদ্বুদ্ধ হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। সাবধানীদের জন্য শুভ পরিণাম। দারুল হায়াওয়ান দারুল হায়াওয়ান মানে চিরজীবনের ঘর। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, এ পার্থিব জীবন তো খেলতামাশা ছাড়া কিছুই নয়, আর পরলৌকিক জীবনেই তো প্রকৃত জীবন, যদি ওরা জানত। দারুল কারার দারুল কারার মানে স্থায়ী গৃহ। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, হে আমার সম্প্রদায়, এ পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, আর নিশ্চয় পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস। আল মাকামুল আমিন আল মাকামুল আমিন মানে নিরাপদ স্থান। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, নিশ্চয় সাবধানীরা থাকবে নিরাপদ স্থানে। মাকআদুস সিদক মানে যথাযোগ্য আসন। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, সাবধানীরা থাকবে জান্নাতে ও নহরে যথাযোগ্য আসনে সার্বভৌম ক্ষমতার অধিকারী সম্রাটের সান্নিধ্যে। তুবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দার জন্য তুবা যে আল্লাহর পথে নিজের ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত আছে, যার মাথার কেশ আলুথালু, যার পদযুগলে ধুলোমলিন, তাকে পাহারার কাজে নিযুক্ত করলে পাহারার কাজে নিযুক্ত থাকে, আর তাকে সৈন্যদলের পশ্চাতে দেখাশোনার কাজে নিয়োজিত করলে সৈন্যদলের পশ্চাতে থাকে। যদি সে কারো সাক্ষাতের অনুমতি চায় তাহলে তাকে অনুমতি দেয়া হয় না, এবং কারোর জন্য সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয় না। জ্ঞাতব্য যে তুবা জান্নাতের একটি গাছের নামও বলা হয়েছে, অথবা তার অর্থ হল আনন্দ বা কল্যাণময় জীবন।